আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিখবো হচ্ছে গতি অধ্যায়ে যে ঢাল বিষয়ে একটা ম্যাথ থাকে সেইটা আমরা শিখবো। তো আমরা নিয়েছি চট্টগ্রাম বোর্ড ২০২২ সালের একটা ম্যাথ। তো এইখানে আমরা শিখবো ঢাল, ঢাল বা স্লোপ, স্লোপ বা ঢাল, স্লোপ বা ঢাল কি জিনিস? ঢাল হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজ নেই বা একটা অক্ষ নেই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষ যদি নেই, এর হচ্ছে এর লম্ব, লম্ব এবং ভূমির যে অনুপাতটা থাকে সেইটা হচ্ছে ঢাল। এবং আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে ট্যান, ট্যান থেটা, ট্যান থেটাও হচ্ছে একটা ঢাল। যদি আমাদের ট্যান থেটা দেওয়া থাকে, ট্যান থেটা হচ্ছে যদি আমরা লিখি লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমাদের ঢাল বলতে পারি। তো এইখানে একটা দেখো তো, এইটা একটা লম্ব আছে, এটা একটা ভূমি আছে। তো আমরা লম্ব এবং ভূমির ক্ষেত্রে যদি হিসাব করি, এটাও একটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা যদি এইটার দুইটার যদি ঢাল নেই, তাইলে কি পাওয়া যায় আমরা যদি সেটা হিসাব করি। দেখো এইখানে হচ্ছে মিটার পার সেকেন্ড দেওয়া আছে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এখানে দেওয়া আছে সেকেন্ড। আমরা জানি যে লম্ব এবং ভূমির যে অনুপাতটা দেওয়া থাকে সেটাই হচ্ছে ঢাল। তো আমরা ঢাল যদি বের করি, ঢাল এই 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 যে আমাদের গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের ভেতর আমরা যদি ঢাল বের করতে চাই, তো আমাদের লম্বে দেওয়া আছে হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর নিচে দেওয়া আছে হচ্ছে সেকেন্ড। তো আমরা যদি দেখি, আমরা যদি দেখি তো আমরা যদি দেখি এইটা দেওয়া আছে, এটা যদি আমরা উপরে তুলে নিয়ে যাই, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো আমরা জানি এই এককটা কিসের, এই এককটা মোটামুটি আমরা ধরতে পারি ত্বরণের একক। আমরা জানি যে ত্বরণ যদি আমরা ধরি যে এত, যদি 1 মিটার হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে না, সেটা হচ্ছে আমাদের ত্বরণ বের হয়। তো আমাদের বলছে এটা হচ্ছে আমাদের বেগ এবং সময়ের গ্রাফ। আবার যদি আমাদের বলে দেয় যে এটা হচ্ছে সরণ, অর্থাৎ এস, এবং এটা হচ্ছে হলো সরণ সময় গ্রাফ, যদি আমাদের বলে দেয় সরণ সময় গ্রাফ, অর্থাৎ এইখানে বেগ বলে দেয় নাই, এটা বলে দিচ্ছে যে 5 সেকেন্ডে 5 মিটার যায়, 10 সেকেন্ডে 10 মিটার যায়, মিটার পার সেকেন্ড নয়, 10 মিটার যায়। যদি আমাদের বলে দেয় তখন আমরা মিটার ধরতে পারি। এগুলো যদি আমরা মিটার ধরি তখন দেখো কি হয়, এই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে মিটার আর এইটা হচ্ছে সেকেন্ড। তো আমরা ঢাল যদি বের করি, এই ঢালটা যদি বের করি মিটার ডিভাইডেড সেকেন্ড, যেহেতু সেকেন্ড উপরে যদি চলে যায় তখন এইটা আমরা এইভাবেও লিখতে পারি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কিসের একক এটা আমরা বলতে পারি না, বেগের একক হোক সেটা শেষ বেগ বা আদি বেগ, যে কোনো বেগই হোক না কেন এটা আমরা বেগ ধরতে পারি। অর্থাৎ সময়, সরণ সময়, আমরা একটা কি পয়েন্ট লিখে দিই, সরণ সময় গ্রাফে সরণ এবং সময়, সময় যদি উল্লেখ থাকে, সময় যদি উল্লেখ থাকে তাদের গ্রাফ বা তাদের ঢাল হবে, অর্থাৎ লম্ব বাই ভূমি হবে, এটার হচ্ছে হলো বেগ। এবং আমরা যদি হিসাব করি এই ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে যদি দেখো, এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে বেগ এবং সময়, বেগ সময় গ্রাফ সব সময় প্রদর্শন করবে একটা আহ ত্বরণের, একটা ত্বরণের, ত্বরণ, ত্বরণ ফরম্যাটটা নিয়ে আসবে। তো আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব, আমরা যে ছোট্ট একটা কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট অনুযায়ী আমরা একটু ম্যাথ করার চেষ্টা করব। দেখো তো এখানে দেওয়া আছে বেগ এবং সময়ের একটা গ্রাফ, বেগ এবং সময়ের একটা গ্রাফ দেওয়া আছে। তো আমরা এই জায়গা থেকে ত্বরণ বের করতে পারবো না, আমরা জানি যে বেগ সময় গ্রাফ দেওয়া থাকলে ত্বরণ বের করা যায়। তো আমরা ত্বরণ যদি বের করতে চাই, ত্বরণ বের করতে চাই, ত্বরণ যদি আমরা বের করতে চাই, ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে কি লাগে, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এইটা লাগে না? এখানে দেখো তো ভি দেওয়া আছে কিনা,
ভি আমাদের দেওয়া আছে। এটা বলছে যে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম এই জায়গায় দেওয়া আছে প্রথম গাড়িটা হচ্ছে হলো এইটা। তো আমাদের এইখানে একটা দেখো তো বেগ বৃদ্ধি হয়েছে, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। তো এইটা হচ্ছে আমাদের বেগ বৃদ্ধি পায়, এইখানে ত্বরণ ঘটছে। তো আমরা এর শেষ বেগটা নিতে পারি, শেষ বেগটা 25 নিতে পারি। 25 বেগ দেওয়া আছে, বেগ নিলাম, এবং আদি বেগ 0, দেখো এখানে 0 দেওয়া আছে। এবং সময়টা দেখো, সময়টা দেখো, এই ক্ষেত্রে এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে হলো 15, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 20, এবং 25 সেকেন্ডে 25 এটা অতিক্রম করে। তো 25 সেকেন্ড আমরা যদি নেই, 25 সেকেন্ড, 25 সেকেন্ড হবে। তো আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বের হবে। আমরা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে গ নাম্বার যদি দিই, প্রথম বস্তুর ক্ষেত্রে, দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। তো আমরা গ নাম্বার ম্যাথ করে ফেলছি। এবং আমরা যদি দ্বিতীয় ম্যাথ করি, ঘ নাম্বার করি, তো ঘ নাম্বার কি বলছে দেখো, বলছে যে 30 সেকেন্ডে দুইটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দুইটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই, দেখো তো এইখানে একটা দূরত্ব অতিক্রম করছে না, ও এ এবং ও বি, এ বি, ও এ এবং এ বি দূরত্ব অতিক্রম করছে, আর এই জায়গায় সি ডি দূরত্ব অতিক্রম করছে। তো আমরা যদি দেখো এইখানে কিন্তু বেগ গ্র্যাজুয়ালি কমছে, মানে আস্তে আস্তে কমছে, আর এখানে কিন্তু বাড়ছে, এবং এখানে দেখো একটা সমবেগে, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড বেগেই চলছে। তো আমরা যদি 30 সেকেন্ডে গাড়ির বেগের অতিক্রান্ত দূরত্ব বের করি, তখন আমাদের এইখানে একটা মন্দন সৃষ্টি হয়েছে না, দেখো এখানে একটা মন্দন সৃষ্টি হয়েছে। তো আমরা এই মন্দনটা বের করে নিই। দেখো এই জায়গায় দেওয়া আছে, আমরা মন্দন জানি যে ত্বরণের সূত্র দিয়ে মন্দন, ত্বরণে মোটামুটি মন্দন। তো আমরা যদি লিখি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, আমাদের এখানে ভি কত দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে 40, ভি দেওয়া আছে, 40, এবং শেষ বেগ কত দেওয়া আছে দেখো তো, শেষ বেগ কত দেওয়া আছে, শেষ বেগ কিন্তু 0, শেষ বেগ কিন্তু 0। ওকে, ভি দেওয়া আছে 40, শেষ বেগ দেওয়া আছে 0। এবং দেখো তো এইখানে কত সেকেন্ডে 0 হয়েছে, কত সেকেন্ডে 0 হয়েছে, এটা হয়েছে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে কিন্তু 0 হয়েছে। আর এটা হচ্ছে ভি নয়, এটা হচ্ছে আদিবেগ। দাঁড়াও, এখানে দেখো আদিবেগ দেওয়া আছে, এটা হচ্ছে আদিবেগ। দেখো আদিবেগ যদি আমরা লিখি, এটা হচ্ছে v0, অর্থাৎ এইখানে আসছে, এইখান থেকে ধরো এইখান থেকে এদিক নামছে। কারণ কি, আমরা জানি গ্রাফের কোন দিক থেকে কোন দিকে যায়, গ্রাফের এই দিক থেকে এদিকে যায়। দেখো এই জায়গায় কমছে, এই জায়গায় কমছে, এই জায়গায় কমছে, এরকম ভাবে কমছে, একদম নিচ দিকে চলে আসছে। তো আমরা আমরা ইউ দিয়ে হচ্ছে হলো 40, এবং টি কত দেওয়া আছে, টি হচ্ছে 30, টি হচ্ছে 30 সেকেন্ডে দেখো 0 হয়েছে। তো আমরা দেখি কত হয়, 4/3, 1.33 মাইনাস 1.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মন্দন, এটা হচ্ছে আমাদের মন্দন বের হলো না। এবার আমরা দেখো তো, আমরা একটা ত্বরণ আছে, সময় আছে, আদিবেগ আছে। তো আমরা কি করতে পারি, আমরা আহ, এর একটা এর একটা সূত্র আছে না, দেখো এর একটা সূত্র আছে। দেখো আমরা এস যদি হিসাব করি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, সিডি গাড়ির ক্ষেত্রে, সিডি গাড়ির ক্ষেত্রে সিডি গাড়ির ক্ষেত্রে দেখো তো এস কত বের হয়, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ, প্লাস হাফ এ টি স্কোয়ার লেখা যায়। তো আমরা দেখো তো ইউ যদি বসাই, ইউ কত আছে, ইউ হচ্ছে 40, দেখো এই যে 40, কারণ এদিক থেকে শুরু হয়, মানে নিচের দিকে নামছে, এদিক থেকে শুরু হয়। এবং টি দেখো তো কত আছে, টি হচ্ছে 30 সেকেন্ড, 30 প্লাস 0.5, মানে হাফ এ 0.5 লিখলাম, আর হচ্ছে মাইনাস 1.33 ইন্টু টি এর মান কত, 30, 30 এর স্কোয়ার, দেখো তো কতবার বের হয়। তো আমরা যদি হিসাব করি, 40 গুণন 30, মানে 1200 আর কি, 1200 মাইনাস ইন্টু 0.5
গুণন 1.33 স্কয়ার বের হয় হচ্ছে 601 601.5 মিটার। 601.5 মিটার বের হয়। যদি আমরা হিসাব করি যে এই যে আমাদের এইটুকু দেওয়া আছে, এইটুকু কতটুকু দেওয়া আছে, এইটুকু হচ্ছে 601.5 মিটার। তো আমরা 6 সেকেন্ডে, আর এটা হচ্ছে আমাদের 30 সেকেন্ডে বের হলো। এই জায়গায় বলছে যে 30 সেকেন্ড, কিন্তু এইখানে দেখো তো, আমরা যদি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আসি, তো আমরা এটা মুছে দিই। আমরা যদি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আসি, দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ও এ এবং ও এ এবং এ বি, যদি আমরা হিসাব করি, ও এ অংশ কিন্তু আমরা ত্বরণ বের করেছিলাম কত জানি। আচ্ছা, ও এ অংশ আমরা ত্বরণ বের করেছিলাম, ত্বরণটা হয় 25/25, মানে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ। দেখো তো এইবার ত্বরণটা কমছে না বাড়ছে? দেখো, এইদিকে যাও বাড়তেছে, এদিকে যাও বাড়তেছে, এদিকে যাও সমান আছে। তো ও এ অংশের আমরা দূরত্ব বের করব। ও এ অংশের দূরত্ব, ও এ অংশের দূরত্ব, ও এ অংশের যদি দূরত্ব বের করতে যায়, আমাদের হাতে আছে কি? ত্বরণ। তো ত্বরণ যদি আমরা বের করি, ত্বরণ হচ্ছে হলো 1 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে সরণ যদি আমরা বের করি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো ইউটি কত? ইউটি হচ্ছে হলো ইউ কত? ইউ 0 গুণন টি। টি দেখো তো কত? টি 25 সেকেন্ড, 25 প্লাস হাফ এ এর মান 1 গুণন 25 এর উপর স্কয়ার। 25 এর উপর স্কয়ার দিলে হয় 525, 625 ভাগ 2, 625 ভাগ 2, 312.5 মিটার। তো আমরা এইটুকু বলতে পারি যে 312.5 মিটার। তো ও এ অংশের হচ্ছে হলো 312.5 মিটার। তো এইখানে দেখো ও বি কতটুকু দেওয়া আছে? ও বি দেওয়া আছে কিন্তু 40 সেকেন্ড পর্যন্ত। তো আমাদের কিন্তু এই জায়গায় বলছে যে 30 সেকেন্ড, আমাদের কিন্তু 40 সেকেন্ড চায় নাই। তো আমরা কি করব? এইটুকু নিব, অর্থাৎ এইটুকু যদি আমরা নেই, এই বিন্দু পর্যন্ত, যদি নেই, আমরা এই বিন্দুকে ধরলাম সি বিন্দু। সি বিন্দু যদি আমরা নেই, তাহলে এ সি বিন্দুর দূরত্ব, দেখো তো, এইটুকু আমাদের কি বলছে? এইটুকু আমাদের বলছে যে এইটুকু সমবেগে গেছে। দেখো এই জায়গায় সমবেগে গেছে। তো সমবেগে যদি যায়, তাইলে অনেকে করবে কি, অনেকে করবে যে আমাদের এত মিটার সরণ দেওয়া আছে, আমাদের ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, শেষ বেগ বের করবে। তো শেষ বেগ দেখো তো এই জায়গায় দেওয়া আছে না? এটাই কিন্তু শেষ বেগ, অর্থাৎ এটাই আদি বেগ, এটাই শেষ বেগ। দেখো, কারণ এটা সমবেগে চলছে। তো এইটাই আমরা ধরবো। দেখো, যদি আমরা লিখি এস ইকুয়ালস টু ভিটি, ভি কত দেওয়া আছে? দেখো তো, ভি হচ্ছে 25 দেওয়া আছে, এবং কয় সেকেন্ড যায়। দেখো এবার অনেকে ভুল করে। দেখো এখানে কত সেকেন্ড গেছে? এখানে 25 সেকেন্ড কিন্তু এইদিকে গেছে, অর্থাৎ 25 সেকেন্ড কিন্তু গেছে। আর কত সেকেন্ড বাদ আছে? এই জায়গায় ধরো যে 25 সেকেন্ড গেছে, 30 সেকেন্ড যেতে হবে। 25 সেকেন্ড গেছে অলরেডি, ত্বরণে গেছে। আমাদের আর কত সেকেন্ড যেতে হবে? আমাদের আর যেতে হবে 5 সেকেন্ড। দেখো, টি যদি আমরা বের করি, 25 সেকেন্ড গেছে, 25 সেকেন্ড গেছে। আমাদের যেতে হবে কত সেকেন্ড? আমাদের যেতে হবে হচ্ছে মোট যেতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ, মোট যেতে হবে 30 সেকেন্ড। আর আমাদের গ্যাসে কত সেকেন্ড? গ্যাসে হচ্ছে 25 সেকেন্ড। তো আমাদের 5 সেকেন্ড গেছে সমবেগে। অনেকে যদি ভুল করো, তো 40 সেকেন্ড ধরতে পারো, কারণ যে গ্রাফে আমাদের 40 সেকেন্ড দেওয়া আছে, কিন্তু 40 সেকেন্ড নেওয়া যাবে না, কারণ এই জায়গায় বলে দিচ্ছে 30 সেকেন্ডে যেতে হবে। 30 সেকেন্ডে যদি যায়, 30 সেকেন্ডে যদি যায়, দেখো 30 সেকেন্ডে
25 গুণন 5 কত হয়? 125। 4 হলে 100, 125, 125 মিটার। 125 মিটার। দেখো এইখানে আমাদের ত্বরণেও গেছে আবার সমবেগেও গেছে, মোট দুই ভাবে গেছে। ওকে, তো দুই ভাবে যাওয়ার ফলে যে দূরত্বটা অতিক্রম করবে, এইখানে কিন্তু সরণ বলে নাই যে এটা তুমি সোজা টান দিয়ে দিবা, তা নয়, এটা বলছে যে দূরত্ব কত হবে। তো দূরত্ব যদি আমরা হিসাব করি, এই দুইটা মোট যোগ হবে। তো যদি আমরা S2 যদি আমরা মোট হিসাব করি, তখন 112.5 প্লাস 125 মিটার, এই দুইটা যোগ করলে কত হবে? 125 12 অ্যান্সার প্লাস 125, তো 337.5, 300 না 437, 437.5 মিটার। তো আমরা যদি হিসাব করি 437.5 মিটার মোট অতিক্রম করে। এটা কি দ্বিতীয় গাড়ি। প্রথম গাড়ি অতিক্রম করে কতটুক দেখো তো। প্রথম গাড়ি অতিক্রম করে হচ্ছে 601.5 মিটার, এবং দ্বিতীয় গাড়ি অতিক্রম করে কতটুকু? দ্বিতীয় গাড়ি অতিক্রম করে হচ্ছে এটা মোট 437.5 মিটার। তো এদের যদি বলে যে এদের তুলনা করো, তখন এরা দুজনকে ভাগ করে দিবা, ভাগ করে দিলে যেটা থাকবে সেটার অত গুণ দিলেও হবে, বা বিয়োগ করে দিলে বলবে যে এদের পার্থক্য এত। তো এটাই ছিল মোটামুটি আমাদের চট্টগ্রাম বোর্ডে আসা 2022 সালে আসা একটা ম্যাথ। তো আমরা আজকে এইটুকুই করব। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।